তো অনেক আলসেমির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে অবশেষে গত রবিবার অর্থাৎ 1 ফেব্রুয়ারি আমিও চলে গিয়েছিলাম কলকাতা বইমেলা, এবং নিঃসন্দেহে আমার জীবনের অন্যতম সেরা এবং স্মরণীয় দিন ছিল এটা। তার কারণ বই তো প্রচুর দেখতে পেরেছি এবং অনেকে এসে আমাকে অ্যাপ্রিসিয়েট করেছে যে ভিডিওসগুলো আমরা বানাই এবং তারা আমাদের ভিডিওস দেখে। কিছু ভিডিও কন্টেন্ট ক্রিয়েটারদের সাথেও দেখা হয়েছে যারা বই সম্পর্কে খুব ভালো আলোচনা করে। তো সব মিলে দিনটি খুবই ভালো কেটেছে। আমি ইনিশিয়ালি প্ল্যান করেছিলাম যে আমি একটা ফুল লেন্থ ভ্লগ টাইপের ভিডিও আপলোড করব, কিন্তু তারপর গিয়ে সেই মোমেন্টে আমি এতটাই ডুবে গিয়েছিলাম যে সেরকম আমার বেশি ক্লিপ শ্যুট করা হয়নি। তার মাঝেই আমি বইমেলা থেকে মোট 9টি বই সংগ্রহ করে নিয়েছি এবং একে একে চলো তোমাদের দেখাই যে আমি কি কি বই কিনেছি। তো প্রথমেই এই বইটা কিনেছি, আর এই বইটার নাম আমার অত্যন্ত ইন্টারেস্টিং মনে হয়েছে। বইটার নাম হচ্ছে টিফিনে ঝালমুড়ি বিকেলে লাল ঘুড়ি, গৌতম দত্তের লেখা। না আসছে সুতরাং পাবলিকেশনের তরফ থেকে। আমি পাবলিকেশন বলো বা এই রাইটারের নাম কোনোটাই আগে জানতাম না, এবং সেই কারণেই আগে আরও বেশি কিনেছি, কারণ আমি চাইছিলাম যে নতুন পাবলিকেশন এবং রাইটার্সদের লেখায় বা পড়ার চেষ্টা করব। তো এখানে আমি যতটা বুঝতে পারছি এখানে রাইটার আসলে একজন প্রাইমারি স্কুল টিচার, যেটা আমারও অ্যাকচুয়ালি প্রফেশনাল লাইফের পেশা। তো সেই কারণে একটা কানেকশান বোধ করছিলাম এবং বইটা কিনে নিয়েছিলাম। এবং এখানে খুবই ছোট ছোট কিছু মিষ্টি গল্প লেখা হয়েছে, মানে সাদামাটা টাইপের সিম্পলিস্টিক গল্প, যেগুলো আমার অবসর টাইমে পড়তে খুবই ভালো লাগে। যখনই কঠিন গল্প পড়তে পড়তে একটুখানি ব্রেনটা কমপ্লেক্স হয়ে যায়, তখন মনে হয় একটা সহজ গল্প পড়লে ভালো হয়। এবং আরও একটা জিনিস মিষ্টি লেগেছে, যে বইয়ে যে ইলাস্ট্রেশনগুলো রয়েছে সেগুলো আসলে কিন্তু ওনার ছাত্রছাত্রীরা, এখন দেখেই বোঝা যাচ্ছে যে খুবই সিম্পল এবং মিষ্টি, প্রফেশনালিজমের কোনো ছাপ নেই এই আঁকায়, কিন্তু অনেক বেশি আবেগ লুকিয়ে রয়েছে। বেশ কিছু গল্প এখানে দেওয়া হয়েছে এবং আশা করছি এই সপ্তাহে আমি বইটা পড়ে ফেলবো। এরপরে অন্তরীপ পাবলিকেশন থেকে আমি একটা বই সংগ্রহ করেছি। আমি আসলে আরও একটা বই সংগ্রহ করেছিলাম নিশাদ পিয়া সরকারের লেখা, যেটা যদি আমার ব্যক্তিগত সংগ্রহের জন্য ছিল না, আমাকে আরেকজন কলিগ বলেছিলেন বইটা এনে দিতে, তো আমি তাকে এনে দিয়েছি। যাই হোক, এই বইটার নাম যেটা আমি কিনেছি সেটা হচ্ছে ধুলোমাটির সুর, দেবজ্যোতি ভট্টাচার্যের লেখা। আমি এই রাইটারের নাম বিভিন্ন ফেসবুক গ্রুপ থেকে আগে জানতে পেরেছিলাম, এবং তিনি ওই বাংলা কেন্দ্রিক গল্প বা উপন্যাস খুব ভালো লেখেন আমি যতদূর জানি। আর এখানে আমি যতটা বুঝতে পারছি যে এখানে 4টে গল্প এবং একটা উপন্যাসের সংকলন দেওয়া হয়েছে, এবং প্রত্যেকটা গল্পের এখানে যে মেইন থিম সেটা হচ্ছে বাংলার লোকগীতি, লোকসঙ্গীত বা আমাদের সংস্কৃতি। তো সেগুলোকে এখানে ব্যাকগ্রাউন্ডে রেখে কিছু সামাজিক গল্প লেখা হয়েছে। এই ধরনের গল্প আমি আগে কোনোদিনও পড়িনি, তো একটা নতুন জনরা আমি এক্সপ্লোর করব, তার জন্য আমি এক্সাইটেড রয়েছি। তো পড়ে জানাবো আমার কেমন লাগলো। তোমরা নিশ্চয়ই জানবে যে এই বছরে বইমেলার থিম কান্ট্রি ছিল আর্জেন্টিনা। তো আর্জেন্টিনা মানে কলকাতায় বা সমগ্র বিশ্বে অন্যতম পপুলার দেশ, তার প্রধান কারণ হচ্ছে এলএমটেন লিওনেল মেসি। এখন এই বইটা আসলে আমার কেনার কোনো প্ল্যান ছিল না, এটা আমি আর্জেন্টিনার স্টল থেকেই কিনেছি। ব্যাপার হচ্ছে আর্জেন্টিনার মানুষরা স্প্যানিওল মানে স্প্যানিশ ভাষায় কথা বলে। তো ওখানে যিনি ভারতীয় অনুবাদক ছিলেন তিনি হালকা হালকা স্প্যানিশে কথা বলছিলেন, এবং যেহেতু আমি সামান্য স্প্যানিশ জানি, তো আমি স্টাইল মেরে তার সাথে একটু স্প্যানিশে কথা বলার চেষ্টা করছিলাম, এবং উনি কথার জালে আমাকে এমনভাবে আটকে দিয়েছিলেন যে তখন লজ্জায় পড়ে আমাকে বইটা কিনতেই হয়েছিল। কিন্তু আমার মনে হয় না যে এটা একটা খারাপ পারচেজ হবে, তার কারণ এখানে প্রচুর আর্জেন্টিনা কেন্দ্রিক গল্প, উপন্যাস এবং কবিতা বা প্রবন্ধ লেখা হয়েছে 3টে ভাষায়। মানে এখানে স্প্যানিশ ভাষায়ও লেখা রয়েছে, ইংলিশ ভাষাও আছে এবং বাংলা ভাষাও। তো এক প্রকার আমার এখানে স্প্যানিশ লেসনও হয়ে যাবে, এবং হয়তো কিছুটা আমি বাইরের কান্ট্রি যে কালচার সেটাকে এক্সপ্লোর করতে পারবো। এরপরেই আমি চলে গিয়েছিলাম লিটল ম্যাগাজিনের স্টলে। এখন লিটল ম্যাগাজিনের স্টলে কিন্তু অনেক হিডেন জেমস খুঁজে পাওয়া যায়, যদিও ভিড়ের কারণে আমি অতটা এক্সপ্লোর করতে পারিনি, কিন্তু এই দুটো পত্রিকা আমার খুব ইন্টারেস্টিং মনে হলো। পত্রিকাগুলোর নাম হচ্ছে সোনার ডিম। তো যতটা বুঝতে পারছি প্রতি 3 মাস অন্তর অন্তর এগুলো লঞ্চ করা হয়, 30 টাকা দাম মাত্র। প্রচুর আমি এখানে গল্প, কবিতা, উপন্যাস দেখতে পাচ্ছি, এবং এদের ভেতরে ম্যাক্সিমাম লেখক লেখিকার নামই আমি জানি না। তো যাদের নামের সাথে আমার পরিচয় নেই তাদের লেখা পড়তে আমি আসলেই বিশেষভাবে আগ্রহী। তো অনেক নতুন নতুন লেখা পড়তে পারা যাবে, এবং অজানা পত্রিকা থেকে হয়তো নতুন প্রতিভা আমরা খুঁজে পেতে পারবো। তো সেই কারণেই আমি এই বই দুটো কিন্তু কিনেছি। এরপরে আরও একটা নাম না জানা বই, বইটার নাম হচ্ছে পদ্মাপাড়ের গল্পওয়ালা। প্রথমেই এর যে প্রচ্ছদটা আমার অত্যন্ত সুন্দর মনে হয়েছে। এটি এঁকেছেন সন্তু কর্মকার, তো তাকে আমি বাহবা জানাতে চাইবো। এবং এই বইটা আসছে বৃতি প্রকাশনীর তরফ থেকে। এই প্রকাশনীটার নামও আমি আগে জানতাম না, আবারও হয়তো এগুলো পপুলার কিন্তু আমি জানতাম না, তাই আমার কাছে এটা নতুন। আবারও বলতে চাই যে এই ধরনের সহজ সরল গল্প আমি আরও বেশি করে পড়তে চাই, কারণ এই ধরনের গল্পের সহজ ঘটনার পেছনে অনেক সময় নস্টালজিয়া লুকিয়ে থাকে। আর তাছাড়া এই গল্পগুলো কিন্তু আমি প্রচুর ভালো ভালো সুন্দর ইলাস্ট্রেশন দেখতে পারছি,
যার জন্য আমার মনে হয় বইটা কিন্তু অ্যাবসলিউটলি ওয়ার্থ ইট হতে চলেছে। আচ্ছা, এরপরে বইটা কেনার আমার কোনো রকম প্ল্যান ছিল না। বইটার নাম হচ্ছে হোয়াট অ্যাবাউট ফ্ল্যাগস। তো এটা একটা নন ফিকশন বই এবং এখানে বিভিন্ন দেশের পতাকার ছবি এবং সেই সম্পর্কে কিছু ফ্যাক্টস লেখা রয়েছে। এখন আমি সত্যি কথা বলবো, আমি কিন্তু আসলে ফ্যাক্টস জানার জন্য বইটা কিনিনি। আমি ব্যক্তিগতভাবে স্কিলটা অর্জন করতে চাই যে আমি কোনো একটা পতাকা দেখেই বলে দিতে পারবো যে সেটা কোন দেশের পতাকা, যেটা আমার মনে একটু ফ্লেক্সও এক প্রকার। তো এক ধরনের শিক্ষামূলক বই হতে চলেছে এবং এটা মাঝে সাঝে ঘেঁটে দেখা যেতে পারে এবং দেখা যাক যে আমি বিভিন্ন দেশের পতাকা একবারে রেকগনাইজ করতে পারি কিনা। এটা আমি কিনেছিলাম উডপেকারের স্টল থেকে। উডপেকারের স্টলে বাজারে প্রচুর ভালো ভালো বই ছিল। এরপরে আমি বই কিনেছি শব্দ প্রকাশনীর তরফ থেকে। এই বইটা কেনারও কোনো রকম প্ল্যান ছিল না, কিন্তু শব্দ প্রকাশনীর বই আজ অবধি আমার মনে হয় না একটা আমাকে ডিসঅ্যাপয়েন্ট করেছে, তো সেই কারণে বইটা কিনেছি। এই বইটার নাম হচ্ছে রাও, অভিনব রায়ের লেখা। আমি না বইটা পিক করার সময় ভেবেছিলাম এটা একটা নন ফিকশন বই হবে, কিন্তু বাড়ি এসে যখন খুললাম তখন দেখলাম ফিকশন, যার জন্য আমি একটু নিরাশ নই, বরং খুশি হয়েছি, কারণ এটা হচ্ছে এক ধরনের ঐতিহাসিক থ্রিলার বই। কিছুদিন আগেই আমি আমাদের চ্যানেলে মগজ দখলের রিভিউ করেছিলাম, যেটা একটা জিও পলিটিক্যাল থ্রিলার বই। তো এই ধরনের গল্প কিন্তু শব্দ প্রকাশনী খুবই ভালোভাবে সিলেক্ট করে এবং এখানে আমি যতটা বুঝতে পারছি ব্লার্ব থেকে যে 1922 সালে লন্ডন শহরে হঠাৎই এক ভারতীয় বিপ্লবীর আবির্ভাব ঘটে এবং সেখানে কিছু কুখ্যাত মাফিয়া ডন রয়েছে, মেক্সিকোর প্রাক্তন বিপ্লবী নেতা রয়েছে। তো সব মিলিয়ে পদে পদে এখানে মৃত্যু ফাঁদ লুকিয়ে রয়েছে। আর কভারটার ভিতরে একটা কিন্তু ব্যাডাস ভাইব রয়েছে। আর ফাইনালি যে প্রকাশনী থেকে বই না কিনলেই নয়, মানে বায়াসড হওয়া উচিত না, কিন্তু আমার ব্যক্তিগতভাবে এই যে পত্রভারতীর বইগুলো পড়তে খুবই ভালো লাগে। তো প্রথমেই যে বইটা কিনেছি সেটা হচ্ছে নতুন বই নয়, এটা হচ্ছে শায়ক আমানের লেখা তালদিঘিতে ভাসিয়ে দেবো। এটা সম্ভবত গত বছর রিলিজ হয়েছিল মনে হয়। যাই হোক, আমার কাছে কিন্তু ঘুমঘাটও রয়েছে, যেটা রেকমেন্ডেশন ভিডিও আমি দিয়েছিলাম। এই বইটা কিন্তু আমি নিজের জন্য কিনিনি, এটা আমি একজনকে উপহার দেবো বলে কিনেছি এবং শায়ক আমান তখন স্টলের ভেতরে প্রেজেন্ট ছিলেন, তার থেকে আমি সই সংগ্রহ করতে পেরেছি। কিন্তু পরে মনে পড়লো আমি সেই মুহূর্তটারও ভিডিও রেকর্ড করিনি। মানে এই বছর হয়েছে কি, ম্যাক্সিমাম টাইম আমি মোমেন্টের ভেতরে প্রেজেন্ট ছিলাম, ভিডিও সেভাবে রেকর্ড করা হয়নি, যেটা ভালো আবার খারাপও। যাই হোক, এটা কিন্তু এক প্রকারের মিষ্টি প্রেমের গল্প, যেখানে শায়ক আমানের যেটা হচ্ছে বৈশিষ্ট্য, কিছু ফ্যান্টাসির এলিমেন্ট থাকে, অতিপ্রাকৃত বিষয়ে কিছুটা রূপকথার ছোঁয়া পাবে। তো আশা করবো এই বইটা পড়ে বেশ ভালোই লাগবে, কিন্তু আমি শিওর না যে আমার উপহার দেওয়ার আগে বইটা পড়ে নেওয়া উচিত কিনা, কারণ তখন ফ্রেশ ভাইবটা চলে যাবে। আর যাই হোক, ফাইনালি যে বইটা কিনেছি, এই বইটা কেনার পেছনে কারণ হচ্ছে সেই দিন কিন্তু পত্রভারতী স্টলে লেখক শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের আসার কথা ছিল। উনি এসেছিলেন, কিন্তু উনি যেহেতু অনেক বৃদ্ধ মানুষ এবং ব্যস্ত মানুষ, উনি সন্ধ্যাবেলার দিকে এসেছিলেন, তো আমি সই সংগ্রহ করতে পারিনি। সই সংগ্রহ করবো বলেই মেইনলি আমি বইটা কিনেছিলাম। যাই হোক, এখানে শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের লেখা 75টি গল্পের সংকলন দেওয়া হয়েছে। শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের যে ম্যাক্সিমাম গল্পগুলো আমি পড়েছি সেগুলো সবই শিশুকেন্দ্রিক গল্প, বা আমরা যে অদ্ভুতের সিরিজ আনন্দমেলা থেকে পড়ি সেগুলো। কিন্তু তার বাইরে তার যে একটু সিরিয়াস টোনের গল্প বা সামাজিক গল্পগুলো রয়েছে, সেগুলো আমার কিন্তু সেভাবে আজ অবধি পড়া হয়নি। তো এখানে আশা করি আমি সেগুলো পাবো, বিভিন্ন ধরনের থিমের গল্প এখানে পাবো এবং এই যে কভারটা রয়েছে একটা অ্যাবস্ট্র্যাক্ট ভাইব পাচ্ছি। ওভারঅল কিন্তু আমার মনে হয় এই বইটা আমি খুবই এনজয় করতে চলেছি। তো যাই হোক, এই ছিল কেনা কিছু বই এবং ম্যাগাজিনস। আবারও আমি সকলকে ধন্যবাদ জানাতে চাইবো যারা এসে আমার সাথে কথা বলেছো, আমার সাথে সেলফি তোলার আবেদন করেছো, যেটা আমার ধারণার বাইরে ছিল, যেটাও কখনো সম্ভব। এবং লং ফর্ম ভিডিও নিয়ে যদি কথা বলতে হয় তাহলে আমি চেষ্টা করব যে এই বছর আরও বেশি লং ফর্ম ভিডিও দেওয়ার। জানুয়ারি মাসেই দিতাম, কিন্তু বইমেলার কারণে একটু ডিলে হয়ে গেল। ফেব্রুয়ারি মাসে আরও একটা লং ফর্ম ভিডিও দেওয়ার চেষ্টা করব এবং শর্ট ভিডিওতেও রেগুলার আসতেই থাকবে। যাই হোক, দেখা হবে পরের ভিডিওতে। সবাই ভালো থাকো।